শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড সবকিছুতে গুটি কইরা করে লন্ড ভণ্ড মকর বাবু মকর রাশি মুখে নাই তার কোনো হাসি ঘটি বাবু খুব জটিল মা ঢাকায় খুঁটি কাটছে আজকাল মুরগি বাবু মুরগি বেচে কুকুর কুকুর খেলে অটো বাবু চালায় কমার অটো বেশি বাদম বাজার করতে ডাবলু পাইতা রাখছে ফাত দুই বিয়ার পরেও ঠান্ডার জাগছে বিয়ার সাত কারো জ্বালায় শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড সবকিছুতে গুটি কইরা করে লন্ড ভণ্ড লন্ড ভণ্ড এইটাই আপনার ঘর রাখবেন বুঝবেন আপনি এনে থাকবেন কোনো সমস্যা নেই কেউ জানতো না মকর ভাই ফোনটা কোন না আপনার অফ রাখছি টাহা দিলে কাঠের পুতুলো হা করে টাকা দিলে মায়া মানুষও পাওয়া যায় সবসময় মাইয়া মানুষের দোষ দান কেমনে মাইয়া মানুষ তার আমনের চলে মকরে তো বিয়া করছে এটাও 3 বছর আগে কত কি বউয়ের নাম হয়েছে গিয়া চামেলি বাড়ি শাহজাদপুর কোনো দুঃসংবাদ না মকর বউ আছে কি কোন মকর বিয়ে করলো কবে রে ওই মূর্খ পোলাটা ওর বন্ধু মুক্তার পড়াশোনা করেনি তো তোর ভাই কালচার রুচি সম্পর্কে কি জানবো মুক্তার হলো ওর বন্ধু তোমার মতো চিন্তা করলে এলাকায় এত পাওয়ার থাকতো না ভাইয়ার সবার লগে মেশে বইলা ভাইয়ার একটা পাওয়ার আছে ভবিষ্যতে ইলেকশন করারও চিন্তা আছে আরে ঠান্ডা দিব ওর ইলেকশন করতে জীবনও দিব না বেশি দিন আটকেও রাখতে পারবো না ভাইজানকে আরেকজন তার পিছিয়ে আছে ডাবলু ওর ইলেকশন করতে দিব না আর ও যে কাণ্ড ঘটাইছে এই মাইয়া যদি আইসা এগুলো রটায় মহল্লায় তখন ইলেকশনও বন্ধ হয়ে যাব ওর রংবাজিও বন্ধ হয়ে যাব ওর ক্ষমতাও বন্ধ হয়ে যাব কিছুই হইব না সত্য একদিন ঠিকই বাইরে হইব হয়েছে এনে উঠে চা বানায় আন বানানোই আছে আরে ফ্লাক্সের চা খাইতে তো ইচ্ছা করে না রং নষ্ট হয়ে যায় তোমার লেগা 5 মিনিট পর পর চা বানাইবো কে ফ্লাক্সের চা আইনা দিই খাইলে খাও না খেলে না খাও এই যে তুই আমার সাথে খারাপ ব্যবহার করতেছিস না দেখিস এই বুড়া হইলে তুইও কিন্তু এর শিকার হইবি আরে বুইরা অভিশাপ দিতেছ আমারে আরে না রে তোর অভিশাপ আমি দিতেছি না প্রকৃতি সবার হিসাব লিখে রাখে শুন তোর একটা গল্প কই গ্রামের একটা অশিক্ষিত ছেলে শহরে আইসা একটা ধনী লোকের মেয়ের বিয়ে করছে বিয়ে করে বহুদিন শহরে থাকছে গ্রামের বাড়িতে গেছে যাওয়ার পর কয়েকদিন থাকছে তার শাশুড়ির সাথে দেখা শাশুড়ি কইছে বৌমা আমি তো এখন গোসল করুম তাহলে তুমি আমার একটা কাজ করে দাও মা আমার পিঠে যে ময়লা আছে এই ময়লাগুলো ঘষে একটু তুলে দাও বউ তখন কি করব শাশুড়ির ময়লা পরিষ্কার করতে গেছে পিঠে যেই হাত দিছে ময়লা পরিষ্কার করার জন্য হাত তো আর যায় না খালি পা নাকি উঠে জায়গা তারপর পা দিয়েই সে পরিষ্কার করে দিতেছে এদিকে শাশুড়ির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে প্রকৃতির নিয়মে বউ একদিন শাশুড়ি হয়েছে এখন শাশুড়ি হয়েছে তার বৌমা আবার তার ছেলে বিয়ে করছে আবার সে গ্রামে গেছে একই গল্প এখন সেই শাশুড়ি কইতেছে বৌমারে বৌমা আমার পিঠে একটু ময়লা আছে এই ময়লাটা তুমি একটু পরিষ্কার করে দাও বৌমা যতই তার পিঠে হাত দিয়ে ময়লা পরিষ্কার করতে যেতেছে ততবারই দেখি যে পা উঠে যেতেছে ছেলে বউ বললো যে আমি যতবারই আম্মা আপনার পিঠে হাত দিয়ে ঘষতে যাই ততবারই খালি পা উঠে যায় শাশুড়ি কইল বৌমা তুমি পা দিয়েই ঘষে দাও আমার ঋণ শোধ হয়ে যাক এটারই কয় প্রকৃতির প্রতিশোধ বুঝছস তুমি নিশ্চয়ই তোমার বাপ্পার লগে খারাপ ব্যবহার করছিলা ওইগুলাই এখন শোধ হইতাছে কি করলি তুই মনে করা দেখো বুইড়া আপনার ঘটনা সব শুনছি বুঝছেন আপনি একটা শিক্ষিত মানুষ আপনি এটা কি করছেন বিয়ে শাদী করছেন বিয়ে শাদী কারে দিয়ে করছেন কাজে টাকা করেন আপনি একটা মোল্লারে ডাকছেন হইব এখন মকর যদি অস্বীকার করে মামলাটা ঠোকায় দিলে তো আপনি তো হাইরে যাবেন আপনি সব ব্যবস্থা করবেন আমি শুনছি মকরবাবু আপনার লোক আপনার কথায় খালি উঠে আর বহে ও ফুকান করছে না জি আপনি আমার লেগে কিছু করেন তো আমার লাভ কি
ভালো কাম করলে পুণ্য হয়। পণ্য দুনিয়াতে কামে লাগে না তো, পণ্য কামে লাগে হচ্ছে মরার পর, বুঝছেন? এখন কামে কি লাগবে জানেন? টাকা টাকা টাকা। টাকা দেওয়া লাগবো? আরে কি কইতেছেন, আমি মানুষটা একটু ফাজিল প্রকৃতি, বুঝছেন? হগডের লগে মস্কারি করি, কিন্তু আপনার কাছে তো কোনো ডকুমেন্ট নাই কে, কোনো ডকুমেন্ট নাই কে। মকর যদি আপনার বউ হিসেবে স্বীকার করে তাহলে তো ভালো, আর স্বীকার না করলেও ভালো। এখন মকর তো দেখতেছে আপনি আহনের পরে ও তো বাইকে গেছে গা, মোবাইল বি বন্ধ রাখছে, বুঝছেন? মোবাইলে ফোন করছি, ফোন বি বন্ধ। তাইলে তো আমার এখন মরা ছাড়া আর কোনো রাস্তা নাই। আরে না, মরবেন কেনা, আত্মহত্যা করা মহাপাপ, বুঝছেন? মহাপাপ। আত্মহত্যা না করে তো আমার কোনো উপায় নাই। আমার তো বাড়ি ফিরে যাওয়ার রাস্তা বন্ধ। বাড়ি ফিরে গেলে এখন মামা আমারে ঘরে তুলবো না, আমি রাস্তায় পড়ে যাবো। আপনার যদি আপত্তি না থাকে আমার এই বাড়িতে থাকতে পারবেন। সত্যি? তাহলে তো খুব ভালো হয়। ভালো হবে লেগে তো কইছি, আপনি চলে গেলে সব তো সমস্যার সমাধান করবো পারব না, মাথা থেকে বি সব যাইব গা, বুঝছেন? এর লেগে কইছি আপনি থাকতে থাকতে জিনিসটা একটা বিহিত করে দেবো আমি কি কইতেছি শুনেন। এটা হচ্ছে মকরের পেছনে লোক লাগা লাগবো, ওরে আগে ধরা লাগবো, ওরে বুঝে সুঝে কইতে হইব, বিয়ে আবার নতুন করে দেওয়া লাগবো, কাবিন নামা করা লাগবো, কাজী দিয়ে কাবিন করা লাগবো। বিয়ে তো সিদ্ধ হয় না কে, এর লেগে ওরে ধৈর্য টরে আবার নতুন করে বিয়ে দেওয়া লাগবে আপনার, বুঝছেন? নাহলে তো যে কোনো তো ছুটে যাবো গা, ছুটে গেলে তো পরে কিছু করতে পারবেন না, এর লেগে কাবিন করা লাগবে, বুঝছেন? আমি ব্যবস্থা করে দেবো, টেনশন নিয়েন না। আমি আপনার বাড়িতে থাকলে কোনো অসুবিধা হইব না তো? অসুবিধা কি, বাড়ি বি আমার, ট্যাকেও আমার, ঘর বি আমার, সব কিছু আপনি লিখে দেবো, কোনো সমস্যা নেই কে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ভাইয়া, দোয়া করো কিন্তু ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে নেক্সট সেটটা। ওকে বাই। ভাইয়াকে পরীক্ষার কথা বলে দিলাম। ভালো করছো। কি বললো ভাইয়া? বলছে এসব নিয়ে একদমই চিন্তা করবি না, এসব নিয়ে চিন্তা করলে পরের পরীক্ষাও খারাপ হবে। কি ভালো তোমার ভাই। আর আমার ভাই, আসলে আমার ভাইয়ের মনটা অনেক বড়। তুমি পুরান ঢাকার মাইয়া সেইটা বুঝাই দিলা। হ্যাঁ পুরান ঢাকার, কিন্তু আব্বা 300 ফিটের প্রথম বাসিন্দা। আব্বার চেনা জানা এক এক করে মানুষ যেতে যেতে এখন অনেক মানুষ হয়ে গেছে। এখন বলতে গেলে একটা পুরো বিনোদন কেন্দ্র। বিকেল থেকে রাত পর্যন্ত এত মানুষ থাকে যে তুই গেলেই দেখতে পারবি, অনেক জমজমাট থাকে। অবশ্যই যাব, পুরো ছুটি তোমাদের বাসায় কাটাবো। মনে থাকে যেন। হ্যালো, হ্যাঁ ভাবি। তোর ভাইয়ের কাণ্ড দেখছোস? ফোন দিয়ে এখন ভাইয়ের নামে অভিযোগ দেওয়া শুরু করলাম না? আগে তো জিজ্ঞেস করবো আমি কেমন আছি, তা না করে এখন উল্টা ভাইয়ের নামে অভিযোগ দেওয়া শুরু করলাম। সাথে কি আর অভিযোগ করছি? তোর ভাই রাস্তা দিয়ে একটা মাইয়া তুইল্লা ঘরে আনছে। তাকে কি তোমার ঘরে থাকতে দিচ্ছে? আমার ঘরে থাকতে হইব কেলা? বাড়ির কি ঘরের অভাব? তাহলে এটা নিয়ে কথা বলতেছো কেন? তোমার তো কোনো অসুবিধা হচ্ছে না। তোর বাইরে তুই চিনোস না? আচ্ছা ব্যাস থামো, অন্য কথা থাকলে বলো। কি কমু? তুই তো তোর ভাইয়ের ব্যাপারে অন্ধ, চাইলেই টাকা পাস। তুমি পাও না, খালি কি আমি একলাই পাই? চুপ কর। ওই মায়ের ব্যাপারে কি করবি কর। ওই মায়ের লক্ষণ আমার কাছে ভালো মনে হইতেছে না। ওই মাইয়া এই বাড়িতে আইছে মকরের বউ পরিচয় দিয়া। কি? মকরের বউ? হ, ওই মাইয়ার নাম চামেলি। মকর ওরে 3 বছর আগে বিয়া করছে। বিয়া কইরা বাসর কইরা ভাগছে। ওই চামেলি মকরের খোঁজে 300 ফিট আয়া পড়ছে। বাড়ি কই তার? শাহজাদপুর, তোর নানির বাড়িতে। মকর ওরা আসার খবর শুন না ভাগছে। শুনছস তো কি কইছি? হ্যাঁ
আচ্ছা এখন বলো ভাইয়াকে ফোন দিয়ে কি বলতে হবে? কইলে তো আমারে ধরবো, ছবিটা কিছু কইব না, সব দোষ খালি আমার দেখে। তো দেখবেই তো, এই ঘটনা তুমি আর ছবি ভাবি ছাড়া কে জানে? আর আমাকে জানাইছে কে? তুমি। মানে কি দাঁড়াইলো? তোমার কথা লাগানোর স্বভাব আছে। কবেই তো, যখন তোর ভাই ওরে বিয়া করব তখন বুঝবি। করুক, যখন করবে তখন দেখবো। টাকা পাস দেখা খুব বাইরে সাপোর্ট করস না? বাই 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 রইব। ডিসকাস্টিং। মোবাইলটা বাইর করে পারবে জানাই আমি এলাকায় আছি। ফোন বন্ধ রাখছেন না? এরপর আমার সাথে কথা বলতে আসলে একবারে ঘুষি মেরে নাক ফাটাই দিব। রে আমার সব লন্ডভন্ড হয়ে গেছে। শালার ডাবলুর বাচ্চা, তোরে যে আমি কি করুম না। হ্যাঁ ভাইয়া বলো। আরও আমি ঢাকায় যাই নাই, এলাকায় আছি। কোথায় আছো? ওই অটোবাবুর বাড়ি। ও আচ্ছা ঠিক আছে। ওই মায়া কি আইছিল? হ্যাঁ আইছিল। দাদা টের পায়া কোপাইতে চাইছিল, ভয়ে পালাইছে। শালা বুইরা ট্যাগরা আছে, ঢক হইলেই ঢাকা বুঝা ফলায়। হ কিন্তু এই ঘটনা ঘটলো কেমনে? আরে এই কাজ ডাবলু করছে, ওর কাজে আমি বাধা দেই না, তাই আমার হেনস্থা করতে চাইতেছে, এলাকায় আমার ইমেজ নষ্ট করতে চাইতেছে। আচ্ছা ভাইয়া সত্যি করে কও তো, তুমি আবার বিয়া করো নাই তো? আরে না, বিয়া করলে তোরা জানতি না, আর কেউ না জানুক, তুই জানতি। এটা ডাবলুর শয়তানি। পরিস্থিতি স্বাভাবিক হোক, ওরে বাদাম দেব, ওর আদম ব্যবসা লন্ড বন্ড করে দেব। আচ্ছা ফোন বন্ধ করতে দেবো, বেশিক্ষণ খোলা রাখা যাবো না। আচ্ছা ঠিক আছে। ভাই আচ্ছা জমা। আরে কিসের জমা? এই বাড়িতে যতদিন আছি জমার টাকা দেওয়া লাগবো না। কি তো কইতেছেন মকর ভাই? টাকা পকেটে রাখ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভালো কথা ভাইয়া, যে আকাশ আর ওই যে লগা একটা ফুল আছে না কুরবান, হেলা দুইটা মিল্লা বাবির অজ্ঞান করার চেষ্টা করছিল। কোন ভাবির কথা কস? নাম ধরে ক। চিপস খাইয়েন, চিপস চিপস না কসমস কসমস আপা খুবই ভালো। এইখানে একটা বিখ্যাত চিপস, এইটা এই চিপস যে খাইতে সে পাগল হয়ে গেছে। কসমস কসমস। কি শুরু করছেন আপনারা? বলছি না নিব না। আরে আপা এগুলো খাইবো না, আপা ডাব খাইবো। এই আপা আমি কই কি আমার চিপসটা আপনি খান। এই চিপসের কিন্তু অনেক ডিমান্ড, আপনি বুঝতেছেন না। একবার খাইলে আপনি বুঝবেন যে আপনি কোন জায়গায় পড়ছেন, তো কি খাইছেন। মানে অনেক ভালো, নেন নেন। ফ্যামিলি ভাবি আর কি এলার পরে এরা দুইটা মিল্লা এলা অজ্ঞান করতে গেছিল, পরে আমি নিজেই চেপ করছি। ওই দুইটারে বাদাম দেওয়া লাগবো। খালি বাড়ার না, উড়কি তিরকি জায়গায় ফিটার লাগবো। এরা যা করতেছে এটা তো আমরা এলাকার জন্য ক্ষতিকর। আমরা এলাকার মানুষ টাকা লগ্নি করে না, ব্যবসা বাণিজ্য করতে হয় না। এরা যেমনি মানুষ অজ্ঞান করে টাকা পয়সার হাতে লয়ে যায়, এ তো মানুষ ডরে আমরা এলাকা তার আইতো না। তাহলে কি তুইব? আমরা এলাকার টিয়া পয়সা সব কিছু ব্যবসা বাণিজ্য লস হইব, এলাকার ফিটার লাগবো আমরা। খারা এই ঝামেলা থেকে মুক্তি পাই, তারপরে অগো দেখতেছি। ময়ূরী কি চা বানাইতে পারবো? পারতো না কে রে? খুব চায়ের নেশা পাইছে, জানোস তো আমার একটাই নেশা, চায়ের নেশা। ও আচ্ছা বুঝতে পারছি। তবে একটা কথা কই আপনারে, আপনি সিগারেট খাওয়াটা যে চাইরে দিচ্ছেন না, অনেক ভালো কাম করছেন। সিগারেট খাওয়া কিন্তু ভালো না,
কি করম, বাড়িতে ঢুকলে দাদা খালি হাত চোখে রাগ করে ছেড়ে দিছে। আচ্ছা সমস্যা নাই, আদা লিবু লং দিয়া রং চার ব্যবস্থা করে দিতেছি আমি, আপনি বই। মা ভাইজান এলাকাতেই আছে। কই আছে? ওই যে অটো বাবুর বাড়িতে, সেই মেয়ের কথাও জিজ্ঞেস করছিল, বলছি যে আমাদের বাসায় আসছিল। এই ঘটনার পর এই এলাকাতে টিকা থাকাটাই কঠিন হয়ে যাবে। কি সে টিকে থাকা কঠিন? সব দোষ ওই বদমাইশ ডাবলু ভাইয়ের। ভাইজানে তার 2 নাম্বার ব্যবসায় বাধা দিছে দেখা বিভিন্ন ঝামেলায় ফেলানোর চেষ্টা করতেছে। কেউ যদি কিছু কয় চাপার হাড্ডি ভাঙ্গা ফেলাবো না। মানুষের চাপার হাড্ডি ভাঙনের আগে তুই তোর নিজের ভাইয়ের দোষ ধর। আমার ভাইজানের কোনো দোষ নাই, সব দোষ ওই ডাবলু ভাইয়ের। ওই কি করে জানো? মাইয়া মানুষেরে ঢাকায় কোন লোকের কাছে পাঠায় আর কয় সৌদি পাঠাইছে। কি কস? হ্যাঁ, ইউটিউব থেকে কয়টা সৌদি ভাষা শিখছে, শিখা মানুষেরে বুঝায় যে তার কানেকশন আছে সৌদিতে। আসলে এরকম কিছু নাই, সব ভুয়া। হ্যাঁ, সহযোগী হইতাছে পার্লারের আসমা আপা আছে না? হ্যাঁ, ভাইজান তো সবকিছু যাইরা গেছে। আসমা আপার ব্যবসা সব বন্ধ করে দিছে, এমন এক প্রচার দিছে যে কেউ আর পার্লারে যায় না। না খায় মরার অবস্থা তার। ডাবলু ভাই কোনো মতে বাঁচায় রাখছে। এত সব ঘটনার পর ভাইজানের কি তারা পছন্দ করব? না, বিভিন্ন ধরনের ঝামেলায় ফেলানোর চেষ্টা করব। ভাইজান কইছে ওই মাইয়ারে ডাবলু ভাই পাঠাইছে। আমি কালকা ঠান্ডা ভাইয়ের কাছে যাবো, যাইয়া সব ঘটনা পরিষ্কার করে খুইলা কম। আরে না না, তোর ওই ঠান্ডার কাছে যাওয়ানোর কোনো দরকার নাই। ওর চরিত্র এমনি ভালো না। এখন এইসব ভাইবা লাভ নাই। ভাইজান রে মুক্ত করতে হইব, নাইলে না খায় মরু আমরা। আচ্ছা যাই হোক, যাও, খিদা লাগছে না? খায় নাও, আর দাদারেও ভাত দাও। আমি এখন খামু না, পরে খামু। আর খায় দেয় তুমি ঘুমাও গা, যাও। আচ্ছা ঠিক আছে। নাকি মকর বাবু 3 বছর আগে একটা বিয়া করে লুকায় রাখছিল, এই বউ তো আজকে হাজির হয়ে গেছে, সেই কেসালে পড়ছে। মানে খুব সহজ, বকর আমার ব্যবসা লন্ড বন্ধ করে দিব, পরে আমি ছাইরা দিব, ওর আমি দৌড়ের উপরে রাখি, ওর প্রেম আমি লন্ড বন্ধ করে দিব। নাইনার লগে প্রেম করে না? আরে বইটা তো এক তরফা, নাই না মকরে ভালোবাসে। তাতে কি হয়েছে? বকর তো নাইনারে পছন্দ করে, এরপর আর বকর নাইনার কাছে যাইতে পারবো না, গেলেই জোতা মাইরা দিব মুখে। ওর প্রেম নাইনার লগে আমি একটা লন্ড বন্ড করে ছাইরা। তুমি মকরের বিয়ের ব্যাপারে প্রচারণা চালাও জোরে সরে। আমি যদি চালাইতে চাই তাহলে মানুষ সন্দেহ করবে, কিন্তু তোমারে আমি প্রচার চালিলে আমারও তো সন্দেহ করব। আরে তাতে কি, করলে করবো, তোমারে কেউ কিছু কওয়াতে সাহস পাইব না। ঠিক আছে, জিনিসটা তো ভালো। কই পাইছেন? গাজীপুর থেকে আনছি। গাজীপুর? চালাকি করেন আমার লাগে। আমার তো গেল শাহজাদপুর, সিরাজগঞ্জ, শাহজাদপুর। আরে ওইটা আমি ওরে কইতে কইছি। একটা কথা, পরে বিয়ে করতে চাই। তোমার বিশ্বাস কি বিয়ার পর তো চারণ করে দিবা? আর এইটা কোনো কথা কইলেন নাকি আপনি? নিজের বউরে কি কেউ বলবেন? তাইলে ফট করে ওরে ঠান্ডার বাসায় পাঠাই দিছো কি লেগা? ওইখান দিয়ে ওরে কান্দে লই যাবা। আরে ঠান্ডা ভাইয়ের কাছে পাঠাইছি তুই নাইনার লগে সম্পর্কটা যেন নষ্ট হয়, এর লেগে। বেশি বুঝলে যা হয়। আনতে পারবো রে? হ্যাঁ, মায়েরা তো দেখতে শুনতে অনেক সুন্দর, ঠান্ডার তো পছন্দ হয়ে যাবো, তো বিয়ে করে হালাবে ওরে।
আপনি আছেন কি লিগা? আপনি একটা ব্যবস্থা করেন। আচ্ছা কাম করো, তুমি একবার ঠান্ডার কাছে যাও, যায় ধরে আনতে পারো কিনা, তারপর আমি দেখতেছি ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, এবার আপনি আমার দিক থেকে একটু চেষ্টা করেন। আমার দিক থেকে আমি চেষ্টা করি, কিন্তু কথা সেটা না, কথা হইছে পার্লারে কি করবা, পার্লার তো আর চালাইতে পারতাছি না। পিছে বাবু, ডাইনে বাবু, বামে বাবু, এই বাবু না, এই বাবু ভাই, বাবুর জ্বালায় হাবুডুবু। কারো জ্বালায় শান্তি নাই রে, পাড়ায় এক দণ্ড, সবকিছুতে গুটি কইরা করে লন্ড ভন্ড।